স্বামী বিবেকানন্দের যে অমর বাণী, যে উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, সেটা মাথায় রেখে আজকে আমরা আসুন আমরা সকলে মিলে স্বামী বিবেকানন্দের চরণে শ্রদ্ধা নিবেদন করে আর এই দৃঢ় শপথ আমরা গ্রহণ করি। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মনে রেখো, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। যুব সমাজকে দিয়েছিলেন সমাজ গড়ার বার্তা। তিনি আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ, বিশ্ব মানবতার মহান দিশারি স্বামী বিবেকানন্দ। সোমবার তাঁর ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন হল রাজ্য তথা দেশজুড়ে। ত্রিপুরাতেও স্বামীজির জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন আগরতলার নজরুল কলাক্ষেত্রে। সাড়ম্বরে পালন করা হয় জাতীয় যুব দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বামীজির ছবিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে মানব সেবার পাঠ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বললেন, দেশের যুব সমাজ যদি স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে চলেন, তবেই সম্ভব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই দেশের জন্য ইউথ আর দ্য ড্রাইভিং ফোর্স ইন আওয়ার কান্ট্রি। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন পর্যন্ত আপনারা খেয়াল করবেন যেসব কাজ বা যেসব চিন্তা ভাবনা উনি করছেন এই দেশের জন্য, দেশের কে সমস্ত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট বলা যায় স্বামী বিবেকানন্দজির যে চিন্তা ভাবনা সেটাকেই উনি প্রতিষ্ঠিত করতে চাইছেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী সহ দফতরের অধিকর্তা এল ডার্লং সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব। বর্তমান প্রজন্মকে স্বামীজির আদর্শে দীক্ষিত হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি আরও জানান, স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা নিয়েই কাজ করছেন প্রধানমন্ত্রী। আগামী দিনে স্বামীজির আদর্শকে পাথেয় করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তৈরি হবে নতুন ভারত। অপেক্ষায় আর সমুদ্র হিমাচল। দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।